ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত ৮ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে মিলের ভেতরে শঙ্কর মণ্ডলকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ৭ দিন পরে শনিবার সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, রাইস মিল থেকে মোটরের যন্ত্রাংশ চুরির ঘটনায় শঙ্করকে সন্দেহ করেন মিল মালিক ওয়াজেদ হাজী। তাকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর বাবা ও স্থানীয় এক ব্যক্তিকে বাইরে পাঠিয়ে ভেতরে মারধর করা হয়। আহত শঙ্করকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। অর্থের সংকটে তাকে ঢাকায় নিতে পারেননি পরিবার। পরে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মরদেহ সুরতহাল করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত শঙ্কর ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকার বদন চন্দ্র মণ্ডলের ছেলে। এবং আমরা জানতে পেরেছি যে ঘটনা ছিল গত ৮/৮/২০২৬ তারিখ। তাকে মারপিটের করার পরের দিন তাকে স্থানীয় ধামরাই উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য সুরারদি হাসপাতালে রেফার করে। মৃতের পরিবার তাকে সেখানে না নিয়ে বাড়িতে নিয়ে আসে এবং সে আজকে ভোর ৫ ঘটিকায় মৃত্যুবরণ করে। আমরা এখানে লাশের সুতাল রিপোর্ট তৈরি করেছি। লাশের যাবতীয় কাজ প্রক্রিয়া দিন, সেই সাথে মৃতের পরিবার আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।